ভাই তুমি যদি এনিমি দেখে থাকো তাহলে তোমারও এই সমস্যা হয়েছে ঠিক আমার মতো। ভাই তুমি যদি তোমার বন্ধুদের পাশে যদি বসে যদি এনিমি দেখো তাহলে তারা কি বলে জানো? আরে তুই এখনো গুরু ছেলে নাকি, তুই এখনো কার্টুন দেখিস? ভাই আমি একটা জিনিস বুঝি না ভাই, তাদেরকে মুখে বলতে বলতে যে শেষ হয়ে যায়, মানে এটা একটা কার্টুনের মতো কি লাগে তোদেরকে? তারা বলে এটা তো কার্টুন, এটা আর্ট, একটা হচ্ছে কার্টুন। ভাই আমি মানছি এই এনিমিগুলো একটা আর্ট, কিন্তু এই আর্ট গুলার মধ্যেও একটা ইমোশন আছে। কিন্তু ভাই আরেকটা ব্যাপার, তুমি কিন্তু কার্টুন কিন্তু এত ইমোশন দেখতে পারবেন, হ্যাঁ দেখতে পারবে, মানে মাঝামাঝি হালকা পাতলা ইমোশন দেখতে পারবে। কিন্তু ভাই তুমি যদি নারুতো যদি দেখে থাকো তাহলে তুমি বুঝবে ইমোশন কাকে বলে, ডিপ্রেশন কাকে বলে, কষ্ট কাকে বলে। এটা শুধু নারুটোর মধ্যে না, এটা প্রত্যেকটা এনিমির মধ্যে আছে। যেমন কি অ্যাটাক অন টাইটান আছে, ব্ল্যাক ক্লোভার আছে, নারুটোর মধ্যে আছে, ওয়ান পিসে আছে, জুজুৎসু কাইসেনের মধ্যে আছে। ভাই সব এনিমির মধ্যে অ্যাকশনও আছে, রোমাঞ্চ আছে, কষ্ট আছে, ডিপ্রেশনও আছে। কিন্তু ভাই তুমি এই জিনিসগুলো কিন্তু তুমি ভাই কার্টুনে দেখতে পারবে না। আর ভাই হ্যাঁ কার্টুনে দেখতে পারবে ভাই, কিন্তু অল্প একটু দেখতে পারবে, কিন্তু ভাই তারা আবার ঠিক হয়ে যাবে। মানে কার্টুনে ম্যাক্সিমাম 10 মিনিট 15 মিনিট। আর তুমি যদি নারুটো দেখে থাকো তাহলে তুমি বুঝবে ওবিটো তার ভালোবাসার জন্য কি করেছিল। সে তার ভালোবাসা পাওয়ার জন্য পুরো পৃথিবীকে, শুধু তার ভালোবাসার জন্য পুরো পৃথিবীকে উলট পালট করে দিতে চেয়েছিল। শুধু ওবিটো না, অ্যাটাক অন টাইটানে যে মেন হিরো এরেন ইয়েগার শুধু তার বন্ধুদেরকে বাঁচাবার জন্য, এমনকি তার ফ্যামিলিকে বাঁচাবার জন্য পুরো আশেপাশের মানুষকে মেরে ফেলেছিল। তাহলে এই জিনিসগুলো তোমরা কি কোনো কার্টুনে কি দেখেছো? আমার জানা মতো এরকম কোনো কার্টুন তৈরি হয়নি এখন পর্যন্ত। তাহলে বুঝতে তো পারছো এনিমির মধ্যে তো কার্টুনের মধ্যে কতটা পরিমাণ ডিফারেন্স আছে। আই হ্যাভ আমি তোমাদেরকে কিছুটা পরিমাণ বুঝাতে পেরেছি কার্টুন মধ্যে এনিমির মধ্যে পার্থক্যটা কতটুকু। আর হ্যাঁ তোমার জানা মতন কোন এনিমি ক্যারেক্টারের মধ্যে ইমোশন বেশি আছে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে এনিমিকে কার্টুন বলে।